নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্রিস উইথ অ্যাডভেঞ্চারে আবারও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি চলে গেছিলাম 23শে মে হাওড়া থেকে হরিদ্বার। সেই হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার যে ট্রেন সফর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে যে প্রকৃতির অপরূপ দৃশ্য তা দেখতে দেখতে আমাদের ট্রেন সন্ধ্যে ঠিক 8টায় 13009 দুন এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। তো সেই ট্রেনে উঠে আমরা হাওড়া স্টেশন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। এই ট্রেনটি প্রতিদিন 8:25 হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশের উদ্দেশ্যে পাড়ি দেয়। আমরা এই ট্রেন ধরেই আজকে পাড়ি দিচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বারের যেতে সময় নেয় প্রায় 35 ঘন্টা 55 মিনিট এবং মোট 1508 কিলোমিটার পথ অতিক্রম আমাদেরকে করতে হবে। হরিদ্বারের সময় হচ্ছে সকাল 5:20। চলুন, ট্রেনেতে উঠে পড়েছি। এবার রাত্রে আমার যে বন্ধু, সে বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিল পরোটা ও আলু ভাজা। তো রাত্রের ডিনার পরোটা ও আলু ভাজা। সকালে চোখে ঘুমের রেস কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেছিলাম বারাণসী স্টেশনে। সকাল শুরু হলো বাঙালির অন্যতম প্রধান খাবার মুড়ি ও চানাচুর দিয়ে। তারপর একে একে এলো সিঙ্গাড়া, আলুর চপ, আরও অন্যান্য অনেক কিছুই। তো এগুলি খেয়ে বৃষ্টি ভেজা রেলপথ দেখতে দেখতে আমরা অগ্রসর হচ্ছিলাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন হরিদ্বারের উদ্দেশ্যে। তারপরেই হয়ে গেল লাঞ্চের টাইম। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম এগ বিরিয়ানি, যার দাম ছিল 80 টাকা। এগ বিরিয়ানি খেয়ে এক ঘুম। দেন তারপরে আস্তে আস্তে আমরা কখন জানি না 1508 কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বার স্টেশনের প্রবেশ করছি। ট্রেন আমাদের 2 ঘন্টা লেট করে হরিদ্বার স্টেশনে পৌঁছে দিয়েছিল। তো এর পরের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।